উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন মাথা ছেড়ে কেউ উঠতে পারবে না। ইসকনকে দেশ ছাড়া করা আমাদের জন্য হাতের ময়লা। বীর চট্টলাবাসী একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল কিনা, কিন্তু কেউ যদি আমাদের সহানুভূতিকে দুর্বলতা মনে করে আমরা কি তাদেরকে ছেড়ে দিব? আমরা কি এই জঙ্গি ইসকনকে ছেড়ে দিব? এই বীর চট্টলায় খুনি ইসকনদের জায়গা হবে কিনা? বীর চট্টলাবাসী আপনাদেরকে স্পষ্ট ভাষায় শুধু একটি জিনিস বলে দিতে চাই, আমাদের চারপাশে অনেক চক্রান্ত ছিল, আরো চক্রান্ত হবে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত মোকাবেলা করতে হবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা। আমরা চুল পরিমাণ ছেড়ে দিব না, যতক্ষণ পর্যন্ত এই ধমনীতে রক্ত প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম চলবে। সেইটুকুই বলতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো এবং দ্রুত সময়ের মধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এখনো সরকার সচেতন আছে, কিন্তু এই উগ্রবাদী সংগঠন ইসকন তাদেরকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন মাথা ছেড়ে কেউ উঠতে পারবে না। এই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা দ্রুত সময়ের মধ্যে ইসকনের নিষিদ্ধকরণ চাই। বিভিন্ন ফ্যাসিস্টদের দালালের মাধ্যমে, পার্শ্ববর্তী রাষ্ট্রের উস্কানির মাধ্যমে আপনারা দেখেছেন পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি আন্তর্জাতিক পর্যায়ে তার উস্কানি দিচ্ছে। আমাদের সমন্বয়করা ছাত্র জনতারা 36 জুলাইয়ে যে রক্ত দিয়েছে, বাংলা মায়ের তামাল ছেলেরা যে রক্ত দিয়েছে, সেই সকল রত্ন গর্বা মায়েদেরকে আমি সালাম এবং সিলট জানাচ্ছি।